আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, থাইল্যান্ডে জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে নতুন প্রজাতির এক ডাইনোসরের সন্ধান মিলছে, যা পূর্ণবয়স্ক ৯টা হাতির ওজনের সমান, ওজনের চেয়ে বড় কিংবা সমান পূর্ণাঙ্গ। থাইল্যান্ডে ৯টি হাতির সমান ওজনের ডাইনোসরের সন্ধান। থাইল্যান্ডে আবিষ্কারিত জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ নতুন প্রজাতির এক বিশাল আকৃতির ডাইনোসর শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে প্রকাণ্ড এই প্রাণীর ওজন ছিল প্রায় ৯টি পূর্ণবয়স্ক হাতির সমান। সায়েন্টিফিক রিপোর্টার্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধনে বলা হয়েছে, লম্বা গলাযুক্ত এই তৃণভোজী ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় ২৭ মিটার ৮৮ ফুট এবং এর ওজন ছিল প্রায় ২৭ টন। গবেষকদের মতে প্রায় ১০ থেকে ১২ কোটি বছর আগে ডাইনোসরটি বর্তমান থাইল্যান্ডের ভূখণ্ডে বিচরণ করত। দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত খুঁজে পাওয়া ডাইনোসরগুলোর মধ্যে এটি আকারে সবচেয়ে বড়। বিজ্ঞানীদের অনুমান, নতুন আবিষ্কৃত এই ডাইনোসরটির শারীরিক ভর ছিল ৯টি পূর্ণবয়স্ক এশীয় হাতির সমান। প্রধান গবেষক থিটিউ সেথাপানিসাকুল বলেন, সাধারণ মানুষের মানদণ্ডে আমাদের আবিষ্কারিত ডাইনোসরটি বিশাল আকৃতির। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ডিপ্লোডোকাস ডাইনোসরের ডিপিচেও এর ওজন অন্তত ১০ টন বেশি ছিল। থাইল্যান্ডের যে ভূতাত্ত্বিক স্তরে ডাইনোসরটির সন্ধান মিলছে তা ওই অঞ্চলের সবচেয়ে কম বয়সী শিলাস্তরগুলোর একটি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইউসিএল পক্ষ থেকে জানানো হয়, এই কারণে থাই পিএইচডি শিক্ষার্থী থিটিউত নতুন আবিষ্কারিত এই সৌরপড ডাইনোসরটিকে দ্য লাস্ট টাইটান বা সর্বশেষ টাইটান বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও যোগ করেন, পরবর্তীতে এই অঞ্চলটি একটি অগভীর সমুদ্রে পরিণত হয়েছিল, ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি হয়তো আমাদের খুঁজে পাওয়া শেষ বা সবচেয়ে সম্প্রতিকালের বিশাল আকৃতির সৌরপড। প্রকাশিত গবেষণা অনুযায়ী ১ দশক আগে থাইল্যান্ডে উত্তর পূর্ব অঞ্চলে স্থানীয় বাসিন্দারা প্রথম এই বিশাল প্রাণীর অবশিষ্টাংশ খুঁজে পায়। তবে ২০২৪ সালের আগে এর খনন কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া জীবাশ্মগুলো দেখতে এর আগে আবিষ্কারিত সৌরপড ডাইনোসরগুলোর মতো হলেও এতে বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আর এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই একে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার লোকগাথার এক নাগ বা সাপ, গ্রিক পুরাণের দৈত্য টাইটান এবং থাইল্যান্ডের যে প্রদেশে এটি পাওয়া গেছে সেই চাইয়াফুং এর নাম মিলিয়ে ডাইনোসরটির নামকরণ করা হয়েছে নাগা টাইটান চাইয়াফুমেনসিস। ইউসিএল জানিয়েছে, ব্যাংককের থাইনোসর মিউজিয়ামে এই ডাইনোসরটির একটি বাস্তব আকৃতির লাইফ সাইজ প্রকৃতির প্রদর্শনের জন্য রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, মহান সৃষ্টিকর্তা পৃথিবীটারে কত বছর আগে সৃষ্টি করছেন, যে ৮-৯ কোটি বছর আগের এই ভাবতেও যা অবাক লাগে। তো প্রিয় দর্শক, নিউজটা আমার কাছে একটু কৌতূহলী মনে হইল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো এই ব্যাপার আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।